নজরুল ইসলাম বলছে, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় কয় সেই বড় হয়। তে নিজের এমন কিছু ভাইবেন না। ঝড়ে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে, এই একটা অবস্থা, বুঝছেন? কুল গেতে গেতে সকাল কুল চলে গেল, এখন আমি যাবার পালা নাকি? যাইতে যাইতে তো সব কুলই চলে গেল। তাই সাধক ওই দিকে লক্ষ্য রেখে তার গানের ভাষায় কি বলেছে, আমার দিন গেল গেল রে বেলা, ও কাল গেল গেল রঙ্গে আজ খেলা, আমি কার নৌকা উঠিব রে ভাবি, আস্তে কথাবার্তা কানা গোসা যাই করেন আমার কান পর্যন্ত যেন না আসে। এই গানটা আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে লেখা হয়েছে। আপনারা সবাই অবগত, জন্মের আগে তিনি তার পিতাকে হারিয়েছেন। কথা সত্য না মিথ্যা? 6 মাসের কালে যখন আবু তাহের নামক এক বন্ধু ছিল, এই বন্ধুর সঙ্গে খেলা করতে করতে যখন আবু তাহেরের বাবা আবু তাহেরকে কুলে নিলেন, তার দুগালে 2 চুম্মা খাইল, আবু তাহেরকে কুলে নিলেন, দাঁড়ায় দাঁড়ায় শিশু মোহাম্মদ তাহা দেখলেন। দেখার পরে অবুস মোহাম্মদ জিজ্ঞেস করে আবু তাহেরকে, এটা তোমার কে, কি হয়? বলে ইনি আমার বাবা। বলে বাবা? কয় কেন, তোমার কি বাবা নাই? চুপচাপ মোহাম্মদ মায়ের আমেনার কাছে আসলেন। আয়সা সাইরে মা আমেনাকে জিজ্ঞাসা করলেন, মা আমার কি বাবা নাই? বলে কেন? কয় আমার বন্ধু তাহেরকে কোলে নিয়ে ওর বাবা দুগালে 2 চুমা খাইলো, কত আদর করলো, আমার ওই অবুঝ মনটা চাই আমার বাবার একটু কোলে উঠি, আমার বাবাও আমাকে একটু আদর করুক, আমার বাবার স্নেহটা আমি পাইতে চাই। দুইটা নয়নের জল ছাইরা দিয়া আমিনা মা আমিনা শিশু মোহাম্মদকে নিয়ে সঙ্গে একজন
দাসীকে নিয়ে রওনা হইলেন শাম শহরের দিকে। ওই শাম শহরে যাইয়া আমিনা মা বাবা আব্দুল্লাহর রওজা মুবারক দেখাইয়া বলে, ওই যে তোমার বাবা শুইয়া আছে। শিশু মোহাম্মদ দৌড়াইয়া যাইয়া দেখে রওজা শুইয়া রয়। সে জায়গাতে মানুষ কোনো কিছু দেখতে নাই পায়। মনে জানতে বাকি রইল না তার বাবা এ দুনিয়ায় নাই। তাই তো রওজায় মাথা রাইকা বাবা বাবা ডাক ছাইরা দেয়। এদিকে তে কাদের গনি বড় নিষ্ঠুর হয়। আজরাইলকে ডাইকা বলে, ও আজরাইল শোনো তার বিষয়। চলিয়া যাও তুমি ওই না শাম শহরে, মা আমেনার জান কবজ করিয়া আনো আমারও না ধরে। আজরাইল কান্দিয়া বলি, মালিকেরও ঠাই এ কর্ম করিতে প্রভু আমি পারবো না। বাবাকে হারিয়ে মোহাম্মদ যে পাগল হয়ে গেছে, এই মুহূর্তে যদি মা আমেনা কেউ আমরা দুনিয়া থেকে উঠাইয়া আনি, তাহলে তো অবশ্যই শিশু কার কোলে দাঁড়াবে। আজরাইলকে সেদিন বলেছিল, আজকে যদি মা বাবা হারা না করি, আমার নবী আমার হাবিব ইতিম সন্তানের কি যন্ত্রণা আমার হাবিব তাহা বুঝতে পারবেন। এই জগতের ভিতরে ইতিম সন্তানের ভিতরে কি যন্ত্রণা, কি দুঃখ, কি কষ্ট, যদি আমার রাসূলকে যদি আমি ইতিম না বানাই, ইতিমের দুঃখটা আমার রাসূল বুঝতে পারবে না। তাই একটা ইতিম বুঝে ইতিমের কষ্ট, অন্য কেউ বুঝতে সেটা পারে না। এ কথা শুনে আজরাইল জমিনে আইসা মার আমেনার কাছে দাঁড়াইয়া সালামও জানায়। আজরাইলকে দেখায় আমেনা আতঙ্ক হইয়া যায়। বুঝিবার বাকি থাকে না, আমার এইভাবে থাকার দিন ফুরাইয়া গেল। তাই তো চিৎকার করে শিশু মোহাম্মদকে ডাকিতেই থাকিল, আইরে বাবা আইরে কুলে একবার বুকে আয়, শেষবারের মতো বুকে লইয়া আদর কইরা নিব যে বিদায়। কুলে লইয়া একটা চুমু দিয়া নিশ্চেষ হইয়া যায়। তাকাইয়া দেখে মুহাম্মদ মায়ের মুখে আর বাক শক্তি নাই। মামা কইয়া কত ডাকে রে, মা আমেনা কানে রাখি শোনে। বুঝিতে পারিল মুহাম্মদ এ ধরা থেকে বিদায় লইয়া গেছে। তাই সেদিন দুইটা নয়নের জল ছেড়ে প্রভুর কাছে প্রার্থনা করে, হে দিন দয়াময়,